ঈমানদারদের উচিত সূরা বনী ইসরাঈলের ২৩ নম্বর আয়াত থেকে শুরু করে ৩৮ নম্বর আয়াতের ব্যাখ্যা আপনারা পড়বেন, জানবেন আপনি দুনিয়াতে কিভাবে চলতে হবে। আপনাকে সুন্দর একটা ফর্মুলা দেয়া হয়েছে, আপনাকে বলতে আল্লাহর সাথে কেমন আচরণ হবে, পিতা মাতার সাথে আলাদা করে কেমন আচরণ হবে, সমাজের মানুষের সাথে কেমন আচরণ হবে, এবং আপনার ব্যবহার আচার ব্যবহার আপনার পরিবারের সাথে কি আচরণ হবে, সন্তানের সাথে কি আচরণ হবে, সবগুলি আমার রব্বুল আলামিন আপনাকে এই সূরার আয়াতগুলোতে শিক্ষা দিয়ে দিয়েছে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের বুকে গর্ব করে চলো না, অহংকার করে চলো না। জমিনের বুকে মারাহা অর্থ অহংকার করে চলো না। জমিনের বুকে কোনোভাবেই এমনভাবে চলো না যে আপনি কিছু একটা করতে সক্ষম হয়ে গেছেন, কারণ আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়কে তুমি লান তাখরিকাল আরদা, জমিনকেও তুমি ফাটিয়ে ফেলতে পারবে না। মানুষ যে হাঁটে জমিনকে আলাদা করে ফেলতে পারে না, যতই চেষ্টা করুক না কেন উপর দিয়ে হাঁটতে হয়, জমিন ছিদ্র করে চলতে পারে না। ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি পাহাড়ের মতো উঁচু হতে পারবে না। তোমাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন 3.5 হাত, এই 3.5 হাতে তোমাকে থাকতে হবে তোমার হাতে। একটু বেশি হলে আপনার সেনাবাহিনীর চান্স হইতে অনেকে কান্নাকাটি করে, একটুর জন্য হতে পারি নাই, চেষ্টা করলেও আপনি একটুকু হইতে পারবেন না, নইলে আপনি ওখানে দৌড়াইতেন। আপনি অনেকেই বলে এই করে সেই করো, ওই যেটুকু করছে ওটুকুই, ইচ্ছা করলেও পাহাড়ের মতো উঁচু হতে পারবেন না। ওই আল্লাহ আপনার জন্য যতটুকু লিখছেন চেষ্টা করে ওষুধ খেয়ে কিছু কিছু রোগ থেকে আটকে আসেন, বাঁকা ওষুধ হইতে পারবেন একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি, কিন্তু এর চেয়ে বেশি আপনি যে পাহাড়ের মতো উঁচু হতে পারবেন না। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে যেভাবে প্যাট দিয়েছেন, রান দিয়েছেন, পা দিয়েছেন, মাথা দিয়েছেন, এর বাইরে আপনি নতুন কোনো কিছু বানাইতে পারবেন না। সুতরাং অহংকার কিসের করেন? পেটের ভিতরে বিশাল ময়লা নিয়ে চলাফেরা করেন, আবার মরার পরেও শরীরটা পচে যাবে, কিন্তু অহংকারের মানুষের শেষ নাই। মানুষ নিজে কোনো কিছু পেলে, কোনো দায়িত্বশীল হয়ে গেলে, কোনো দায়িত্ব পেয়ে গেলে সে যেন তখন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে দেয়। ধরাকে সরা বুঝেন কিনা? ধরা অর্থ পৃথিবী, সরা অর্থ হলো কলসি, অর্থাৎ সে মনে করে পৃথিবীটা কলসির মতো ভেঙে ফেলবে, এই জন্য সে যা ইচ্ছা তা করে বেড়ায়, কিন্তু ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, আপনি দুনিয়াতে অহংকার করে গেলেও আখিরাতে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। যার অন্তরে অহংকার আছে, মিসকাল হাব্বাতিন, এক রাই পরিমাণ অহংকার থাকবে, সে কোনোদিন জান্নাতে যাবে না। দুনিয়ার বুকে এত জোরে হেঁটে আপনার লাভ নাই, এত কঠিনভাবে হেঁটে লাভ নাই, এত হাঁটার কসরত শিখানো আপনার দরকার নাই। অনেকে আছে হাঁটার কসরত শিখানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, যে হাঁটবে কি করে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হাঁটতেন, দ্রুত হাঁটতেন, যখন তিনি হাঁটতেন কান্নামা হাদার বিন সবাব, যেন তিনি উপর থেকে নিচে নামছেন, এইভাবে সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। পিচিত হয়ে হাঁটা এটা অহংকারীদের লক্ষণ, সেটা তিনি করতেন না। যখন বসতেন তিনি স্বাভাবিকভাবে বসতেন, পায়ে পিছনের দিকে হাত দিয়ে কখনো তিনি বসতেন না, এবং যখন শুইতেন তখন চিত হয়ে শুইতেন, কিন্তু কখনো পায়ের উপর পা তুলে তিনি শুইতেন না, কারণ এটা অহংকারের বিষয় ছাড়া আর কিছু নয়, অহংকার ছাড়া আর কোনো কিছু নয়। অহংকার করতে আমার আল্লাহ যেমন নিষেধ করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে নিষেধ করে গেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি জমিনকে চৌচির করতে পারবে না, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, লম্বা হয়ে পাহাড়ের মতো হতে পারবে না। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এর সবগুলি এতক্ষণ যা বলেছে, কি বলেছে? আল্লাহর হক সম্পর্কে বলেছে, আল্লাহর পরে কার হক বলেছে? পিতা মাতার হকের কথা বলেছে, তারপরে আত্মীয় স্বজনের হকের কথা বলেছে, তারপরে মানুষের লেনদেনের কথা বলেছে, তারপরে মানুষ দুনিয়ার বুকে আপনার চলন ফিরন কীভাবে সেটা বলেছে, আপনার স্বর কীরকম হবে সেটা বলেছে। এই সবগুলি বলার পর আল্লাহ তাআলা বলছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এই যা এতক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, এগুলির বিপরীতটা করা হলে, আল্লাহর নির্দেশের বিপরীতটা করা হলে সেটা হবে আল্লাহর কাছে সবচেয়ে হারাম কাজ, সেটা গ্রহণ করা হবে না। সুতরাং ঈমানদারদের উচিত এই কোন সূরা বনী ইসরাঈলের, সূরা বনী ইসরাঈলের যেই আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, ব্যাখ্যা করেছি, অর্থাৎ 23 নম্বর আয়াত থেকে শুরু করে 38 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনারা পড়বেন, জানবেন। আমার তাফসিরের মধ্যেও পড়তে পারেন, এর বাইরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসিরও আপনি পড়বেন। আপনি দুনিয়াতে কিভাবে চলতে হবে আপনাকে সুন্দর একটা ফর্মুলা দেয়া হয়েছে, আপনাকে আল্লাহর সাথে কেমন আচরণ হবে,
পিতা মাতার সাথে আলাদা করে কেমন আচরণ হবে, সমাজের মানুষের সাথে কেমন আচরণ হবে, এবং আপনার ব্যবহার আচার ব্যবহার আপনার পরিবারের সাথে কি আচরণ হবে, সন্তানের সাথে কি আচরণ হবে, সবগুলি আমার রব্বুল আলামিন আপনাকে এই সূরার আয়াতগুলোতে শিক্ষা দিয়ে দিয়েছে। সুতরাং আজকে আমাদের পাথেয় হোক যে আমরা কোরআন শিখব এবং রাসূলের হাদিস অনুসারে চলব এবং কোরআনে কারীমকে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে রবিউল কুলুবিনা অন্তরের বসন্ত বানাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে এর ব্যাখ্যা হিসেবে নিব এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে আমাদের জীবনকে গড়ে তুলব এবং উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, চরিত্র এবং তার যে সমস্ত আচরণ এবং যেটা তিনি পছন্দ করতেন এগুলি সবগুলোকে আমরা গ্রহণ করে নেব। এই কথাটি আমরা অবশ্যই মাথায় আজকে থেকে জায়গা করে নেব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।